আমরা যারা হোস্টেলে থাকতাম, মেন হোস্টেল বহরমপুর মেন হোস্টেল আমাদের সবার প্রিয়। সেই মেন হোস্টেলের এই 2025-এ 20-21 ফেব্রুয়ারি রিউনিয়ন, নবম রিউনিয়ন। এই নবম রিউনিয়ন, এই দুটো দিন খালি মস্তি মস্তি আর মস্তি। তাই রিউনিয়নের উদ্দেশ্যে এখন যাব শিল্পতালুক, বহরমপুর শিল্পতালুক। সেখানেই হবে এই পুনর্মিলন উৎসব। বন্ধুরা অনেকেই এসে গেছে, অনেকেই ফোন করেছে বাড়ি থেকে বেরিয়ে। এবার শিল্পতালুকের উদ্দেশ্যে যাব, শিল্পতালুকে স্বপ্নপুরী হোটেল। তো চলুন, ওখানে গিয়ে কী হচ্ছে বন্ধু আপনাদের সব দেখাবো। চলুন। হোস্টেলের পুরনো দাদা বন্ধু ভাইদের সাথে দেখা করার জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চলে এলাম WBSIDCL অর্থাৎ শিল্পতালুকের গেটের সামনে। কদিন ধরেই মনটা উসখুস করছিল এই আনন্দ ঘন মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। শিল্পতালুকের গেট পেরিয়ে যতই ভিতরে যাওয়া যায় ততই যেন চোখ ধাঁধিয়ে যায়। ঝাঁ চকচকে সব বিল্ডিং। এক সময় এই অঞ্চলটাই ছিল ঘন জঙ্গলে ভরা। হোটেলের সামনে এসে সকলকে একসাথে পেয়ে ফটো তো নিতেই হলো। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাতের সাথে ডাল, শুক্তো, পাবদা মাছের ঝাল, এরকম হালকা পাতলাই খাওয়া হলো। রাতে আবার হেভি খাওয়া দাওয়া আছে। সেটা কোথায় জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে। ততক্ষণ চলো সুপ্রভাতদার বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। গত বছরের ছবি। যারা এই রিউনিয়নে আসছে না তাদের জন্য বলি, তারা অনেক কিছুই মিস করছো। সুপ্রভাতদা গত বছর আমাদের খাসি মুরগি খাইয়েছিলেন। হ্যাঁ, এবার সেই সুপ্রভাতদার মেয়ের বিয়েতে রিউনিয়নে এসে আমরা সবাই সন্ধ্যেবেলা চলে আসলাম কাশিমবাজারের সমৃদ্ধি ব্যাংকোয়েট গার্ডেন অ্যান্ড রিসর্টে। রাজকীয় আয়োজন না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে ব্যবস্থা ছিল স্টেজ প্রোগ্রামের, আর তারই সামনে দেখুন আমাদের এক দাদার পারফরমেন্স। এই বয়সেও এত এনার্জেটিক। বিয়ে বাড়িতে এসে পাত্রপাত্রীর ছবি নেব না তা তো হয় না, তাই কিছু ছবি স্ট্যাটাসে ক্যামেরাবন্দি করে ফেললাম। পরদিন সকালবেলা বসলো আড্ডার আসর, আর সেই আসরেই পেয়ে গেলাম স্বদেশদাকে। স্বদেশদা তার সুমধুর কণ্ঠ দিয়ে আসর একদম ভরিয়ে তুলল। শুধু তোমার আমার বিভেদানে শাসক জাতিরাই স্মৃতির পাতায় আবছা হয়ে আসা হোস্টেলের সেই পুরনো দিনগুলো আবার আমরা ফিরে পেলাম। সেই মেন হোস্টেল কৃষ্ণনাথ কলেজের সেই স্মরণীয় দিনগুলি আজও ভোলা যায় না। আর সেই নস্টালজিয়া থেকেই মেন হোস্টেলের প্রাক্তনীরা প্রতি বছর মিলিত হয় এই পুনর্মিলন উৎসবে। তবে মেন হোস্টেলের সেই ঐতিহ্য আজ আর নেই। সেটা এখন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির মনীন্দ্রচন্দ্র পিজি ক্যাম্পাস। এবার শোনাই স্বদেশদার নিজের সুরে নিজের কণ্ঠে গাওয়া আরেকটি গানের কিছু অংশ। রিউনিয়নের এই দুটো দিন গান, আড্ডা আর রসিকতায় আমাদের বর্তমানকে পিছনে ফেলে খুঁজে বেড়াই পুরনো সেই ফেলে আসা দিনগুলি। শোনে না যে কান, প্রেমের ডাকেও সে পাবে না সন্ধান। চলে যায় সময় আবার ফেরে, শেষবার ওকে আদর করে, শেষবার ওকে আদর করে। অনাথিনী অনাথকে নীল বুকে তুলে, রাত ভোর যেন জোর সমাপথ চলে, সমাপথ চলে, সমাপথ চলে, সমাপথ চলে।
সকালের আসর শেষ হতে হতে অনেকটাই বেলা গড়িয়েছিল। তারপর সকলে স্নান করে একসাথে বেলা 2:30 নাগাদ বসলাম লাঞ্চে। আর খাবার মেনুতে স্যালাড, সাদা ভাত থেকে শুরু করে শুক্তো, ডাল, মরলা মাছের চচ্চড়ি, মাটন, দই, মিষ্টি, কি ছিল না সেখানে। এই দুটো দিন না থাকে বাঁধন, না থাকে গৃহিণীর অনুশাসন। এই দুটো দিন আমরা ফিরে পাই আমাদের সেই কৈশোর যৌবন। সন্ধ্যাবেলার ফটো সেশনে শুরু হলো হোস্টেলের স্মৃতিচারণা, ছোট ছোট চুটকি, গল্প, আড্ডা আর গানের আসর। এ যেন আলাদা এক অনুভূতি, আগামী 1 বছর বেঁচে থাকার রসদ। এবার শুনে নেওয়া যাক স্বদেশদার কণ্ঠে পুরানো দিনের একটি গানের কিছু অংশ। প্রতি বছর প্রবীরদা তার প্যারোডি গান দিয়ে আসর মাত করে রাখে, আর এবছর তার সঙ্গে যুক্ত হয়েছে স্বদেশদার কণ্ঠে। তাই আসর এবার আরো জমজমাট। কিন্তু খুব খারাপ লাগছে, প্রবীরদার প্যারোডির কোনো ভিডিও আমার কাছে না থাকায় কাউকেই সেইগুলো শোনাতে পারলাম না। তবে মধুসূদন দত্ত, অর্থাৎ আমাদের সবার প্রিয় মধুদা, সেদিন এই পুনর্মিলন উৎসবের উদ্যোগ না নিলে আমাদের অনেকের সাথেই হয়তো আর কোনোদিন যোগাযোগ ঘটত না। সেই 2016 সালের ডিসেম্বরে তিনি যে সূচনাটা করেছিলেন তা এই গ্রুপের সমস্ত সদস্যদের এক ঐকান্তিক সহযোগিতায় এখনো এগিয়ে চলেছে। 2016 আর 2017 এই দুটি বছর আমাদের কাছে ছিল অভিশপ্ত বছর। একে একে তাপসদা অর্থাৎ তাপস গাঙ্গুলি আর পার্থদা অর্থাৎ পার্থ বিশ্বাস সকলের মায়া কাটিয়ে পাড়ি দিলেন অমৃত লোকে। স্বাভাবিক কারণেই আমরা সকলেই তখন ভেঙে পড়েছিলাম। আমরা হয়তো আবার ছিটকে যেতাম একে অপর থেকে। তখন এগিয়ে এলেন জয়ন্তদা আর গণপতিদা। তাদেরই উৎসাহে এগিয়ে চলেছে আমাদের এই পুনর্মিলন উৎসব। সন্ধ্যাবেলার গান, আড্ডা, ফটো তোলার পর শুরু হলো ডিনার। এই দুটো দিন মনে পড়িয়ে দেয় মেন হোস্টেলের সেই পুরনো দিনগুলো। আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে, কখনো কোথাও। 5 বছর, 10 বছর, 50 বছর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও দেখা হবে। একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে। আমার এই ভিডিওর মাধ্যমে মেন হোস্টেলের প্রাক্তনীদের আগামী রিউনিয়নে আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছর আবার দেখা হবে।